প্রচণ্ড গরমে খুব বেশি তেল মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, আর শরীরের জন্য কিন্তু ভালো না। দেখবেন অনেক বেশি তেল মশলা খাওয়ার পরে কেমন যেন অস্থির অস্থির লাগে, ভালো লাগে না। তাই বলে কি খাওয়া বাদ দেওয়া যায় বলেন তো? আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই কম মশলায় চিকেন তেহারি রেসিপি। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আজকের রান্নার জন্য এখানে আমি পাকিস্তানি যে সোনালী মুরগিটা পাওয়া যায় সেটাই নিয়েছি। আপনি চাইলে কিন্তু ফার্মের মুরগিও নিয়ে নিতে পারেন। আর মাংসটা কিন্তু আমি খুব বেশি ছোট ছোট করে কাটিনি, আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন, চাইলে কিন্তু একটু ছোট করেও নিতে পারেন। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ টক দই, তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর বেশ ভালোভাবে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। আর তেহারি রান্না করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। আজকে এখানে আমি নিয়েছি গোটা এলাচ, তার সাথে নিয়েছি বড় এলাচ, নিয়েছি গোলমরিচ, সেই সাথে নিয়েছি দারচিনি, আর নিয়েছি জয়ত্রী, তার সাথে নিয়েছি জয়ফলের একটুখানি অংশ। তারপরে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এতটুকু পরিমাণ হয়েছে। এবার চুলায় একটা প্যানে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, তাতে দিয়ে দেবো এলাচ, দারচিনি, তার সাথে দিয়ে দেবো কালো গোলমরিচ, আর দিয়ে দেবো কালো এলাচ, সেই সাথে দিয়ে দেবো তেজপাতা, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপরে খুব ভালোভাবে এটা কষিয়ে নেব যেন মশলার কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে মেখে রাখা চিকেন। তারপরে খুব ভালোভাবে এই মশলার সাথে কিন্তু কষিয়ে নেব চিকেনটা। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ 4-5টা ফালি করে। তারপর 3-4 মিনিট রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার আরও একটু নেড়ে মিশিয়ে দেব। আর মশলাগুলোর যেন কোনো কাঁচা গন্ধটা না থাকে, তাই কিন্তু 2-3 মিনিট এটা রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো পানি। আর এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি যেন মাংসটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। সাথে দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, এতে করে টেস্টটা খুব সুন্দর আসে। সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দেবো তেহারির মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা। তারপরে আরও একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই যে মাংসটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আরও 4-5টা কাঁচামরিচ, এতে করে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ চিনি। আপনি চাইলে চিনিটা বাদও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি একটু চিনি দিয়েছি। আর তেহারি রান্না করব, একটুখানি সরিষার তেল না দিলে কি হয় বলেন তো? তাই আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর এদিকে রাইসটা রান্না করার জন্য এখানে কিন্তু আমি অন্য একটা চুলায় গরম পানি হতে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু ঝোল নাই, উপরে তেল উঠে আসছে। তো এখন আমি ওই যে মশলাটা রেখে শুধুমাত্র চিকেনটা তুলে নেব। আর ওই মশলার মধ্যে চালটা দিয়ে খুব ভালোভাবে 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। যখন দেখবেন চালটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে পানি দিয়ে দেবো। তো আজকে আমি যেহেতু 2 কাপ চাল দিয়ে রান্না করছি, তাই কিন্তু আমি 4 কাপ পানি দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যেন চালের গায়ে গায়ে পানিটা লেগে আসে। তো এই পর্যায়ে দিয়ে দেবো সেই যে আগে থেকে রান্না করে রাখা চিকেন, দিয়ে দেবো 1 মুঠ পরিমাণ কিশমিশ, তার সাথে দিয়ে দেবো আরও 3-4টা কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লেবুর রস, মানে 1 ফালি লেবুর রস, এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ হয়েছিল, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে 7-8 মিনিটের জন্য রান্না করে নেব। আর 7-8 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু উল্টে পাল্টে দেবো, এতে করে রাইসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কোথাও কিন্তু কাঁচা থাকবে না। তারপরে ঢাকনা দিয়ে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে আরও 10 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে, আর একদমই কিন্তু তেল নাই। তেল ছাড়াই কিন্তু মনে হচ্ছে আমি আজকে রান্নাটা করেছি। সবাই তো এটাই বলেছিল, একদম তেল দেখা যাচ্ছে না। এভাবে যদি কম তেল মশলায় এই রান্নাটা আপনি করে নেন, খেতে তো অনেক ভালো লাগেই, আর খাওয়ার পরে কিন্তু অস্থিরতা কাজ করে না, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।